হবে। তারপরে তুমি রোজাদার, রোজা আদায় করতে গেলে আল্লাহ তোমার জন্য রহমতের চাদর বিছিয়েছে। তোমার কর্মকাণ্ডের ভিতর দিয়ে আল্লাহ পাকের রহমতের চাদরের ছায়াতলে আগে আশ্রয় নিতে হবে। আল্লাহর রহমতের চাদরের তলে কোন সুদখোর, ঘুষখোর, মাতাল ইত্যাদি এরা কখনো আশ্রয় পায় না। রমজান মাসের হক যদি আদায় করতে চাও, রোজা আসার আগে তুমি শাবান মাসে গুনাহমুক্ত মানুষ তৈরি হও। অন্যথায় রোজা করবে, ওটা তোমার খাওয়া না খাওয়া, উপবাস থাকা দুটোই সমান। ও রোজার কোনো দাম নাই, কোনো মূল্য নাই। ভস্মে ঘি পড়লে যেমন ওঠানো যায় না, ও ঘি যেমন বেকার হয়, সারাদিন না খেয়ে রোজা রাখলে তদ্রূপ ওটাও তোমার কপালে জুটে যায়। মানুষ তৈরি হও, তারপর রোজা করো। মানুষ তৈরি হও, তারপরে তুমি রোজা করো। রোজার পুরস্কার স্বয়ং দেবেন কে? রোজার পুরস্কার দেবেন আমার আল্লাহ। আল্লাহর কাছ থেকে তুমি যদি পুরস্কার পেতে চাও, মানুষের মতো মানুষ তৈরি হয়ে আল্লাহর দরবারে তুমি হাজিরা দাও, তাহলে তো পুরস্কার পাবে। মানুষ হতে গেলে আমাকে লেখাপড়া করতে হয়, মানুষ হতে গেলে আমাকে অর্জন করতে হয়, জ্ঞানের কারখানায় আমাকে যেতে হয়। মানুষ হতে গেলে আদর্শবান হতে হয়, মানুষ হতে গেলে চরিত্রবান হতে হয়, মানুষ হতে গেলে পিতামাতার হক আদায় করতে হয়, মানুষ হতে গেলে বড় হয়ে ছোটদের স্নেহ ভালোবাসতে হয়, স্নেহ করতে হয়, মানুষ হতে গেলে ছোট হয়ে বড়দেরকে সম্মান দিতে হয়। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআখির কবীরানা ফালাইসা মিন্না। প্রিয় নবী বলেছে, ছোট হয়ে বড়কে সম্মান দিলে না, বড় হয়ে ছোটদেরকে স্নেহ করলে না, কিয়ামতের দিন আমার উম্মত বলে তুমি দাবি করতে পারবে না, অধিকার তোমারও নাই। মানুষ তৈরি হও, অর্থাৎ মানুষের চামড়া গায়েতে পরিধান করে মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে কোরআন পড়তে হয়। কোরআন প্রকৃতভাবে একজন ব্যক্তিকে আদর্শবান মানুষ বানায়। মানুষ হতে গেলে রাসূলের হাদিস পড়তে হয়। মানুষ যত শিখিবে তত জানবে, মানুষ যত জানবে তত তার ভিতরে ফুলের পাপড়ির মতো আদর্শ সুন্দর পাপড়ির মতো সাজিয়ে সাজিয়ে গেঁথে উঠবে। কত আমরা তো পড়ি না, পড়ার চেষ্টাও আমরা করি না। আমার কোরআন তোমাদের জন্য হলো একটি জ্ঞানের মহাসাগর। কোরআন হলো জ্ঞানের সাগর। জ্ঞান যদি সঞ্চয় করতে চাও, তোমার রব সম্পর্কে জানতে চাও, আল্লাহ সম্পর্কে উপলব্ধি করতে চাও, দিন সম্পর্কে বুঝতে চাও, তাহলে আমার কোরআনের আঙ্গিনায় এসো। কোরআন পিপাসু তৈরি হও। আমার কোরআন যত পড়বে, নবমণ্ডল ভূমণ্ডল আমি আল্লাহ সৃষ্টি রহস্য সম্পর্কে ততই তুমি জানতে পারবে। যত আমার সৃষ্টি রহস্য জানবে, ততই তো বান্দা তোমার রবের কাছাকাছি একজন মানুষ তুমি হতে পারবে। কত সুন্দর কথা! রবের কাছাকাছি হও। হায়াত থাকতে থাকতে তোমার বাহাদুরি, রাহাজানি, মাতব্বারি, দাদাগিরি দুনিয়াতে সব চলবে, কিন্তু ওটা ক্ষণস্থায়ী ক্ষণিকে। যেদিন তোমার গায়ের টাইট চামড়া নরম হবে, গায়ের দাঁত আমি আল্লাহ যেদিন নড়িয়ে দেব, তোমার উপরে বাহাদুরি করবে কবরে ফেরেশতারা। তোমার বাহাদুরি শেষ, বাহাদুরি ছেড়ে দাও, মানুষ তৈরি হও। মানুষ তৈরি হওয়ার জন্যই চাই আল্লাহর কোরআনের জ্ঞান, মানুষ তৈরি হওয়ার জন্য চাই সুন্নাতে নববী, মানুষ তৈরি হওয়ার জন্যই চাই রাসূলের আদর্শ, প্রিয় রাসূলের সুন্নাত। আমরা সেগুলো রাসূলের হাদিস সেগুলো সবাই জীবনে বাস্তবায়িত করতে পারলাম না। আল্লাহ পাকের কোরআন মহান আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। কোরআন হলো জিন্দা। কোরআন পৃথিবীতে এসেছে মানুষকে প্রকৃত মানুষ বানানোর জন্য। মহান আল্লাহ কোরআন পাঠিয়েছেন। ও মানুষ, তুমি কোরআনের সাথে সম্পর্ক গড়ো, কোরআনের সাথে বন্ধুত্ব তুমি তৈরি করো। পৃথিবীতে কোরআনের সাথে যারা বন্ধুত্বকারী, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনের বন্ধু তাদের বানিয়ে দেব। অর্থাৎ কোরআনের বন্ধু তুমি দুনিয়ায় হও, আবার কোরআন কিয়ামতের দিন তোমার হবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কোরআন যার বন্ধু হয়, তার তোমার বিপদ মুসিবত আছে কি? কথা বলে কোরআন যার বন্ধু
কেয়ামতে হয়